সমর্থক রয়েছে তারা কিন্তু ভোট কেন্দ্রে এসে তারা ঝামেলা করার চেষ্টা করছে। আমি ভোটার বিদায়ী তো আমি যাচ্ছি, কিন্তু আমার ভোট অন্য কেউ দিয়ে দিচ্ছে, সেক্ষেত্রে প্রার্থী তো আমাকে এটাকে দিতেই পারে। ইতিমধ্যে যেটা লক্ষ্য করছেন ভোট কেন্দ্রে কিন্তু আমরা লক্ষ্য করছি যে একটি ঝামেলা সৃষ্টি হচ্ছে এবং এখানটায় লক্ষ্য করছে যে একটি ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করছেন কয়েকটি যে প্রার্থী রয়েছে, প্রার্থীদের যারা সমর্থক রয়েছে তারা কিন্তু ভোট কেন্দ্রে এসে তারা ঝামেলা করার চেষ্টা করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনসার সদস্যরা তারা কিন্তু এটিকে প্রতিহত করার চেষ্টা করছেন এবং ইসির যে কর্মকর্তারা রয়েছেন তারাও কিন্তু প্রতিহত করার চেষ্টা করছেন। আমরা দেখছিলাম সকাল থেকেই ভোট সুষ্ঠু হচ্ছিল, তবে ইতিমধ্যে ভোট ঘিরে যে হঠাৎ যে বিশৃঙ্খলা ভোট কেন্দ্রে আমরা সেটি লক্ষ্য করছি। এই যে নির্বাচন কমিশনের মক ভোটিং যদিও কার্যক্রম বলা হচ্ছে, তবে এই মক ভোটিং কার্যক্রম ঘিরে নির্বাচন কমিশন সেটি কতটুকু সামাল দিতে পারে আমরা দেখেছিলাম যে সাথেই মূলত আইন শৃঙ্খলা রক্ষকের বাহিনীর পক্ষ থেকে আনসার সদস্যরা যারা ভিতরে ছিলেন তারা কিন্তু পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছিলেন। যদিও আমরা একটু কথা বলতে চাই, এখানে আমরা একটু দেখতে চাই যে এখানে আমরা লক্ষ্য করছি যে যারা এখানটায় ভোটের দায়িত্ব ছিল তারা কিন্তু পরিস্থিতি স্বাভাবিক করতে যাচ্ছে। আমরা একটু কথা বলতে চাইবো যে মূলত এখানে কি হয়েছে, যে কেন তারা মূলত এই অভিযোগ করছে। তারা আমি দেবো, এটা কি জোরপূর্বক? তা আমার ভোট যদি অন্য কেউ দেয় সেই ক্ষেত্রে আমার তো জোর প্রয়োগ করতে হবে। আপনি তো এখানকার ভোটারই না। আমি তো ভোটার, এখানে আমি ভোটার বিদায়ী তো আমি যাচ্ছি, কিন্তু আমার ভোট অন্য কেউ দিয়ে দিছে, এটা জাল ভোট কেউ হয়তো বা দিছে, সে কারণে আমি জোরপূর্বক আমি ভোট কক্ষে ঢুকে আমি ভোট দেবো, কিন্তু আমাকে দিতে দিচ্ছে না। আমি তো জানি না আইন শৃঙ্খলা বাহিনী কি করছে বা কোথায় নিয়ে যাচ্ছে। আমার প্রার্থী আসবে, আমার প্রার্থী আমাকে নির্ধারিত করবে যে আমি কি আসলে তার প্রতিনিধি কিনা। দর্শক, আপনারা লক্ষ্য করলেন যে কিছুক্ষণ আগেই যেহেতু একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে ভোট কেন্দ্রের মধ্যেই কক্ষের একেবারে সামনেই, আমরা লক্ষ্য করছিলাম যে আনসার সদস্যরা তারা কিন্তু সাথে সেটি প্রতিহত করেছে এবং ব্যবস্থা নিচ্ছে যে মূলত যেটি সংসদ নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সবার মনে যে একটি শঙ্কার জায়গা যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন থাকতে পারে, যেহেতু ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা না হওয়ার আগেই যেহেতু বিভিন্ন দলের প্রার্থীরা তারা প্রচারণা চালাচ্ছে এবং সেই সাথে আইন শৃঙ্খলা নিয়ে একটি শঙ্কার বিষয় আমরা দেখছিলাম। ইতিমধ্যে লক্ষ্য করছেন যে আনসার সদস্যরা তারা কিন্তু যারা এই ভোট কেন্দ্রে ঝামেলার সাথে জড়িত ছিল তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং বিচারের আওতায় আনার একটি ব্যাপার বলা হচ্ছে। আমরা লক্ষ্য করছি একেবারে পরিস্থিতি শান্ত রাখার জন্য বেশ কয়েকজন আনসার সদস্য তারা কিন্তু সাথে পদক্ষেপ নিয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে তাদের যে ভোট কেন্দ্র যদি হঠাৎ বিশৃঙ্খলা হয় তাদের ব্যাপারটা ঠিক এমনই থাকতে পারে। আমরা আরেকটু জানতে চাই মূলত তার অভিযোগ কি ছিল কিংবা তাকে কেন নিয়ে যাওয়া হচ্ছে। সেক্ষেত্রে প্রার্থী তো আমাকে এটাকে দিতেই পারে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। যেমনটি লক্ষ্য করছে দর্শক যে এখানটায় মূলত প্রিজাইডিং অফিসারের যে কক্ষ রয়েছে তাকে সেদিকটার সামনে দিয়েই মূলত তাকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি। প্রিজাইডিং অফিসার এর কক্ষে মূলত যাকে কিছুক্ষণ আগেই বিশৃঙ্খলা জড়িত থাকার কারণে যাকে আনসার সদস্যরা এবং শেষে পুলিশের যে সদস্যরা যারা তাকে নিয়ে এসেছেন, আমরা একটু দেখতে চাই তার বিরুদ্ধে কী কী ধরনের ব্যবস্থাপনা নেয় কিংবা তার যে কার্যক্রম সে নিয়ে কী কী ধরনের কাজ করে আমরা সেটি কিন্তু লক্ষ্য করছি। এখানটায় প্রিজাইডিং অফিসার তিনি ব্যাপারটা দেখভাল করছেন এবং তিনি তার একটু কথা শুনতে চাই যে স্যার এখানে তো একটি বিশৃঙ্খলা হয়েছে, আমরা দেখেছিলাম যে আনসার সদস্যরা এবং শেষ পুলিশ সদস্যরা তারা সাথে ব্যবস্থা নিয়েছে, সব মিলে আপনাদের নির্দেশনা কি? এবং আমরা দেখেছি সকাল থেকে কিন্তু বারে এই ধরনের উত্তেজনা সৃষ্টি হচ্ছে, আপনাদের ব্যবস্থাপনা কি সব মিলে? যাদেরকে আমরা পেয়েছি জাল ভোটার হিসেবে আমরা গ্রেপ্তার করিয়েছি এবং আমরা এখনই এদেরকে প্রিজন ভ্যানে করে আমরা নিকটস্থ শেরেবাংলা নগর থানায় পাঠিয়ে দিব। তারপরে আমরা এদেরকে এই আইনে মামলা দায়ের করব। এটি যেহেতু একটি মক ভোটিং আপনাদের প্রস্তুতি কিংবা মহড়ার অংশ হিসেবে বলবো, নির্বাচনের দিন তো হচ্ছে আরও বেশি হতে পারে যেহেতু প্রার্থীর সংখ্যা, দলের সংখ্যা, সেই সাথে ভোটার কিংবা রাজনৈতিক দল হিসেবে ছোট বড় একটি ব্যাপার রয়েছে। সব মিলিয়ে আপনাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি আরও অবনতি হয় আপনাদের ব্যবস্থাপনা কেমন থাকবে? না, এখানে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির বিষয় না। ওনারা বেসিক্যালি জাল ভোট দেওয়ার জন্য ঢুকেছিল। তো যেহেতু জাল ভোট দেওয়ার জন্য ঢুকেছিল, ওনাদের যারা শনাক্ত করেছে অন্য এজেন্টরা তারা আপত্তি করেছিল এবং ওনারা সেটি মানছিল না।
তো যার কারণে আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি এবং ওনারা যদি ভোট দেয়া হয়ে গেছে, ওনাদের আগে ভোট দিয়েছে এটা আগেই স্বীকার করে নিত, তাহলে আমরা তাদেরকে গ্রেপ্তার না করে আমরা তাদেরকে এমনিই কেন্দ্র থেকে বের করে দিতাম। বাট যেহেতু তারা সেটা মানছিল না, তারা সেখানে উচ্ছৃঙ্খল আচরণ করছিল, এই কারণেই তাদেরকে আমরা সংশ্লিষ্ট আইনে গ্রেপ্তার দেখিয়ে আমরা তাদের বিরুদ্ধে মামলা দায়ের করছি। সব মিলিয়ে আজকে কেন্দ্রের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। যেহেতু এটা আমাদের আসলে একটা মহড়া, তো আমাদের যে প্রস্তুতি ছিল এবং আমরা যা করতে চেয়েছিলাম আমরা সেটার প্রতিফলন দেখার জন্যই আসলে সারাদিন কাজ করেছি এবং আমাদের ভোটিং সময় প্রায় শেষ, আমরা শেষ সময় পর্যন্ত দেখব এবং আমরা এরপরে আমরা প্রতিবেদন তৈরি করব যে আসলে আমরা কি পেলাম, তারপরে পরবর্তী ব্যবস্থা কি নেওয়া যায় আমরা এই রিপোর্ট মাননীয় কমিশনের কাছে আমরা উপস্থাপন করব এবং তারপরে ওনারা নির্ধারণ করবেন যে আসলে কিভাবে আমাদের আদর্শ ভোট কেন্দ্র এবং ভোট কক্ষ হওয়া উচিত, কতজন ভোটারকে নিয়ে আমরা ভোট কক্ষ করলে এটা সমীচীন হবে, এটা মাননীয় কমিশন নির্ধারণ করে দেবে। দর্শক, আমরা আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম যে ভোটের যে সার্বিক পরিস্থিতি সেটি, এবং একই সাথে যদি অপ্রীতিকর ঘটনা ঘটে তাৎক্ষণিক সেই ব্যাপারে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্দেশনা এবং সেই সাথে প্রিসাইডিং অফিসারের পক্ষ থেকে কী ধরনের নির্দেশনা থাকবে আমরা কিন্তু সেটি দেখছিলাম, আপনাদেরকে পুরো কেন্দ্র ঘুরে দেখাচ্ছিলাম এবং সার্বিক বিষয়ে আমরা বলা চলে দেখিয়েছি যে ভোটের দিনের পরিস্থিতি কেমন হতে পারে, অপ্রীতিকর ঘটনা ঘটলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কী কী ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে, গণভোটে কোন কোন বিষয় যুক্ত থাকবে এবং সেই সাথে পোস্টাল ব্যালট ভোটের যে বিষয়টি সেটি দেখানোর চেষ্টা করছিলাম। সব মিলিয়ে সার্বিক পরিস্থিতি যেহেতু এই পর্যায়ে এসে দাঁড়িয়ে নির্বাচন কমিশন সব মিলিয়ে তাদের প্রতিবেদন তারা করবে এবং হয়তোবা আগামী নির্বাচন ঘিরে যেহেতু সময় বাকি রয়েছে তারা ভালোভাবে প্রস্তুতি নেবে এবং বলা চলে যেহেতু বলা হচ্ছে ইতিহাসের সেরা নির্বাচন আয়োজনের কথা সেটি হতে যাচ্ছে। দর্শক, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত